3 দিন কুয়ালালামপুরে কাটানোর পর আজকে সকালে কুয়ালালামপুর থেকে ট্রেনে করে আমি এসে পৌঁছলাম পেনাং। সেই গল্প আছে আমার আগের ভিডিওয়ে। যদি কোনো কারণে আপনারা সেই ভিডিওটা না দেখে উঠতে পারেন তাহলে একবার দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই মালয়েশিয়ার সোলো ট্রিপের প্লেলিস্টের লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়িতে এখন সময় হয়েছে 3:50 আর আমি আমার হস্টেল পাইন আর্মেনিয়ান থেকে বেরিয়ে পড়লাম। এই যে পিছনে অরেঞ্জ কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমার হস্টেল পাইন আর্মেনিয়ান। আর এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। এবার আমি কয়েকটা জায়গা ঘুরতে বেরোবো। সত্যি কথা বলতে এত গরম না এখানে, আমি নিতে পারছিলাম না। ভেতরে এসি চলছে, একটু বসে জিরোচ্ছিলাম, প্লাস আমার যে ডিভাইসগুলো ছিল চার্জ চলে গেছিলো, সব কটাকে চার্জ দিলাম, এইবার বেরোলাম। আর এই দেখুন হাঁটতে হাঁটতে চলে এলাম আর্মেনিয়ান স্ট্রিট। এটাই হচ্ছে জর্জ টাউনের বিখ্যাত আর্মেনিয়ান স্ট্রিট। এই ডান দিকে হচ্ছে আর্মেনিয়ান স্ট্রিট। আর আপনারা যখন পেনাং আসবেন অবশ্যই জর্জ টাউনের মধ্যে থাকার চেষ্টা করবেন। এই ভাইবটাই আলাদা। এই যে চারিপাশে পুরনো বাড়ি, এত দোকানপাট, এত আলোয় ঝলমল করবে রাত্রেবেলা সেটাও দেখাবো আপনাদের। তো এই জিনিসগুলো কিন্তু অনুভব করার জন্য এখানে আসতে হবে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এই হলো আর্মেনিয়ান স্ট্রিট। ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার হোস্টেল পাইন আর্মেনিয়ান। ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছলাম চিয়াকংসিতে। চিয়াকংসি হল পেনাংয়ের জর্জ টাউনে অবস্থিত অন্যতম প্রাচীন একটি হোক্কিয়ান ক্ল্যান অ্যাসোসিয়েশন। এর সদস্যদের পূর্বপুরুষদের আদি নিবাস চীনের ফুজিয়ান প্রদেশের চিয়াংচিউ প্রেফেকচারের হাইটেং কাউন্টির স্যামটর জেলার সেকটংসিয়াতে। পুরনো দিনের রান্নাঘর এটা, আর এই হলো খাওয়ার জায়গা। আর এখানে এই টেবিলটা দেখুন, মার্বেল দিয়ে তৈরি। এবার ওপরের তলায় ওঠা যাক। এখানটা দেখে মনে হচ্ছে বাচ্চাদের খাওয়ার জায়গা। হাই চেয়ার রাখা রয়েছে। এই বিল্ডিংটা 1858 সালে নির্মাণ শুরু হয় এবং 1873 সালে কমপ্লিট হয়। দোতলায় ব্যালকনির থেকে সামনের সবুজ লনের ভিউটা দারুণ লাগছে। পুরনো দিনের জিনিসপত্র যেমন সেলাই মেশিন, টেলিভিশন সেট, টাইপরাইটার রাখা আছে এখানে। এবার এসে পৌঁছলাম তখনকার দিনের রেস্ট আর রিল্যাক্সেশনের জায়গায়। এখানে রাখা আছে তখনকার দিনের কিছু গেমস। এখানে ঢুকতে 12 রিঙ্গিত টিকিট লাগে, কিন্তু অবশ্যই জায়গাটা দেখে যাবেন, খুব ভালো জায়গা। পেনাংয়ের জর্জ টাউন বিখ্যাত নিজের স্ট্রিট আর্ট আর মিউরালসের জন্য। এবার হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম সেরকমই একটা জায়গায়। আপনারা যখন পেনাং বেড়াতে আসবেন আমি সাজেস্ট করব আপনারা জর্জ টাউনের এইখানটায় থাকুন। এই আর্মেনিয়ান স্ট্রিট পেন্টিং যেখানে আছে এইসব জায়গায় থাকুন, তাহলে কিন্তু দুর্দান্তভাবে এনজয় করবেন, এই ভাইবটা পাবেন, এই ফিলটা পাবেন।
এই পুরনো জায়গাটায় থাকলে আমি অনেক ভালো ভালো হোটেল পাচ্ছিলাম একটু দূরে, কিন্তু আমি ইচ্ছে করেই এই জায়গাটায় হস্টেল নিলাম। একে তো খরচা কম, আর দ্বিতীয় হচ্ছে এই জায়গাটা আমি থাকতে চাইছিলাম, কারণ আমি রাত্রেবেলা এখানে যখন লাইটগুলো জ্বলবে তখন আমি ঘুরে দেখতে চাই, এই জায়গাটাকে ফিল করতে চাই। এবার আমি এসে হাজির হলাম পেনাংয়ের একটা পুরনো বাড়িতে, লিয়ং সান টং খু কংজি। এই পুরো ম্যানশনটা ঘুরে দেখার জন্য টিকিট আছে 17 রিঙ্গিত পার হেড, আর সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর টিকিটটা যখন কাটলাম আমাকে এই বইটা দেওয়া হলো, এর মধ্যে অনেক ইতিহাস লেখা রয়েছে, অনেক ছবি রয়েছে। এটা একটা ভালো জিনিস, কারণ 17 রিঙ্গিত টিকিট মানে বেশ খানিকটাই টাকা, তো এরকম একটা সুভিনার হিসেবেও দেওয়া হচ্ছে, এটা খুব ভালো। চলুন এবার ঘুরে দেখা যাক। এটা ছিল মিটিং হল আর অফিস, আর এইটা হচ্ছে অপেরা স্টেজ। পেনাংয়ে এরকম বেশ কয়েকটা ম্যানশন আছে যা আমি আপনাদের আজকে এবং কালকে ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। পেনাং ট্রিপের ব্যাপারে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। আমার এই মালয়েশিয়া সোলো ট্রিপের ভিডিওগুলো আমি এমনভাবে বানাচ্ছি যাতে যারা নিজেদের মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করবেন তাদের খুব ভালো আইডিয়া হয় আর ট্রিপটা প্ল্যান করতেও সুবিধে হয়। তাই আপনাদের চেনা কেউ যদি মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করেন তাদের সাথে আমার এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন। আমার মালয়েশিয়া ট্রিপের পুরো প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা অপেরা স্টেজ, আর এটা হচ্ছে কোর্টইয়ার্ড। এই জায়গাটা হলো 16 হাউসেস। ম্যানশন দেখে বেরিয়ে এলাম, এবার এই হোটেলটায় ঢুকছি, একটু বসবো আর একটা জুস খাবো। বাইরে যা গরম আর পারা যাচ্ছে না। এই লেমনেডটা নিলাম, এটা নিল 10 রিঙ্গিত। বাইরে ভীষণ গরম আর এখানে এসিতে দারুণ আরাম। এখানে জুস খেতে খেতে ফোনে আমার নেক্সট গন্তব্য ম্যাপে সেট করে নিলাম। জর্জ টাউনে একটা ছোট্ট টেম্পলে চলে এলাম। টেম্পলের ভেতরে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকটা এত সুন্দর করে সাজানো আর এত কালারফুল, দারুণ লাগলো। এখন আমি এসে পৌঁছলাম চিউ জেটির সামনে। এই হলো চিউ জেটির এন্ট্রেন্স। এই চিউ জেটি খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। চায়না থেকে যেসব ইমিগ্রেন্টস এখানে এসেছিলেন তাদের পরিবারের লোকজনের বাস এখানে। এই চিউ জেটিতে ঢুকলে অনেক বাড়িঘর দেখতে পাবেন, তার সামনে প্রচুর দোকানও দেখতে পাবেন, আর চোখে পড়বে এই রকম মিউরালস। আর একেবারে ভেতরে চলে এলে চোখে পড়বে মালাক্কা স্ট্রিট। এখানে চিউ জেটি ছাড়াও আরো কয়েকটা জেটি আছে যেখানে চাইনিজ ইমিগ্রেন্টসরা বাস করেন। মালয়েশিয়ার পেনাং বিখ্যাত খাবারের জন্য, আর এখানে এসে কিন্তু আমার বারবার খিদে পেয়ে যাচ্ছে। দুপুরবেলা লাঞ্চ করলাম, তারপরে ফ্রুট জুস খেলাম, এখন আবার ফ্রেশ ফ্রুটস খাচ্ছি। পাইনাপেল নিয়েছি, 5 রিঙ্গিত দাম নিল। এরপর চলে এলাম হস্টেলে একটু রেস্ট নেব বলে। এখন ঘড়িতে সময় আছে ঠিক রাত 9টা, আর আমি বেরিয়ে পড়েছি আমার হস্টেল থেকে, একটু ঘুম দিয়ে নিলাম। এবার আপনাদের দেখাই রাতের আর্মেনিয়ান স্ট্রিট কীরকম লাগে। দেখুন চারিদিকে লাইট জ্বলে গেছে, কি অসাধারণ লাগছে দেখুন। রাত্রিবেলার পেনাংয়ের জর্জ টাউন এক আলাদা দুনিয়া বলে আমার মনে হলো। চারিদিকে এত আলো, এত রং, কি দারুণ লাগছে কি বলবো। ঠিক
ঠিক মনে হচ্ছে আমার পড়া কোনো গল্পের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। এবার ভিডিও কল করে অনিন্দিতাকে জর্জ টাউনের সৌন্দর্যটা দেখাবার একটু চেষ্টা করলাম। দারুণ লাগছে জানেন তো, দারুণ লাগছে সত্যি। এখন ভাবছি অনিন্দিতা গোগল টিনটিনকে নিয়ে এলে ভালো হতো। নিশ্চয়ই আরেকবার আসবো। বিভিন্ন স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, কেউ ভায়োলিন বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ গান গাইছে, অসাধারণ লাগছে। একটা দারুণ জায়গা। মালয়েশিয়া ঘুরতে গেলে অনেক লোকেই কুয়ালালামপুর আর লাঙ্কাউই যান, পেনাংয়ে আসেন না। আপনারা মালয়েশিয়া এলে প্লিজ পেনাং মিস করবেন না। একটা ছোট্ট চাপ হয়ে গেছে। আমি এখন ডিনারের জন্য জায়গা খুঁজছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে 9:50। আমার জানা ছিল না এখানে অনেক দোকানই দেখছি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবার আজকে ডিনার হবে কি না সেটাই ভাবছি। যদি না হয় খালি পেটেই থাকতে হবে। ঠিক আছে, ঘোরা হলেই হলো। মনের মতো ঘুরতে পারলে আমি সব রাজি আছি করতে। এইখানে একটা রেস্টুরেন্ট ছিল, বন্ধ হয়ে গেছে। এরপর চলে এলাম এখানে একটা ফুড কোর্টে, যেখানে প্রচুর দোকান, আর এই দোকানগুলোয় পাওয়া যাচ্ছে বিভিন্ন কুইজিনস, যেমন কোরিয়ান, ইন্ডিয়ান, থাই, চাইনিজ ইত্যাদি। এছাড়াও এখানে চলছে লাইভ মিউজিক পারফরমেন্স। আমি নিয়ে নিলাম তন্দুরি চিকেন আর বিরিয়ানি, আর এই দিয়ে চাইনিজ গান শুনতে শুনতে কমপ্লিট করলাম আমার ডিনার। এখন বাজে রাত 11:10 আর আমি ফিরে যাচ্ছি আমার হস্টেলে। আমার ডিনার হয়ে গেছে, আর এখন আর্মেনিয়ান স্ট্রিট কিন্তু একদম ফাঁকা। কিছু লোক মাত্র আছেন যারা ছবি তুলছেন, ঘুরে বেড়াচ্ছেন। তো আপনারা যখন পেনাং আসবেন অবশ্যই এই আর্মেনিয়ান স্ট্রিটের আশেপাশে থাকবেন। এখানে ভাইবটা কিন্তু অসাধারণ, দুর্দান্ত লাগবে। প্রচণ্ড একটা ফটোগ্রাফিক লোকেশন, অসাধারণ জায়গা। রাত অনেক হয়েছে, কিন্তু তাও হোস্টেলে ফিরতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আরো কিছুটা উপভোগ করি রাতের এই আর্মেনিয়ান স্ট্রিট, আর তাই আরো বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম আর্মেনিয়ান স্ট্রিটের আনাচে কানাচে। ফিরে যাচ্ছি আমার হস্টেলের দিকে। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি বহু জায়গায় ঘুরে বেড়াই আর তার ভিডিওগুলো করে এই চ্যানেলেই দিই। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করা যাক। কালকে আবার একটা দুর্দান্ত ঘুরে বেড়ানো হবে, যেটা আসবে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে, গুড নাইট।